চূর্ণী নদী তীরবর্তী এলাকার মানুষজন কয়েক মাস ধরেই জল যন্ত্রণায় ভুগছেন। দূষিত জলের তীব্র দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে চর্মরোগের ভয়ে কেউ নদীতে স্নান করতে নামছেন না। নদীর জল দূষিত হওয়ায় ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে, যার ফলে মৎস্যজীবীরা জীবিকা হারাচ্ছেন। এছাড়াও বিঘার পর বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আর এই জল যে চাষের ক্ষেত্রে যেটা লাগানো হয় তাতেও সেই ক্ষতিগ্রস্তই হয়। পশু পাখি যে নদীর জল খাচ্ছে তাদেরও ক্ষতিগ্রস্ত। একসময় এই চূর্ণী নদী মানুষের জীবন জীবিকার উৎস ছিল এবং এর সৌন্দর্য মানুষকে আকর্ষণ করত। কিন্তু বাংলাদেশের সুগার মিলের দূষিত জলের ক্রমাগত প্রবাহের কারণে নদীটি তার স্বচ্ছতা ও ঐতিহ্য হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে কেবল পরিবেশগত ক্ষতি নয়, নদী কেন্দ্রিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। কোনো রকম সম্ভাবনা নেই। মাছ কেন, কোনো শামুক গুগলি কোনো জীবই বেঁচে নেই। এমনকি এই জল খেয়ে পশু মানে গবাদি পশু গরু ছাগল যারা খায় তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ মানুষ তো জলের ধারেই যেতে পারে না, স্নান করতে পারে না। সামনেই বর্ষাকাল। এমন পরিস্থিতিতে যদি দূষিত জলের প্রবাহ বন্ধ না হয়, তাহলে আগামী দিনে চূর্ণী নদীর জল আরও ভয়ঙ্করভাবে দূষিত হবে এবং কৃষি জমির আরও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। এই আন্তঃসীমান্তীয় দূষণ সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।